তারা শুরুতে রে এই হালাত টাকা কয়ে নাই ওকে মাইয়ার লগে 5 বছর রিলেশন করছি। হ্যাঁ মাইয়া হঠাৎ বলবো যে আমার তুই চলে গেছে। তো তাবিজ তোমার কিছু করছিস তুই না মাইয়ারে আরেকজনে বাইকে লয়ে গেছে। মানে আমি আমার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে পাইতে চাই। মানে এটা কোনো সমাধান পাইতেছি না। আমি 4 দিন 24 ঘন্টা আমার মাথা ধরে গেছে। আয় হায় রে আপনার কাছে কি এই কোনো দেশে সমাধান হাজার আছে? হাজার মানুষ আমার কাছে আমি মেলা বুদ্ধি দিছি আবার নিছিও আমরা এলাকার পাশে দি এক মশারি বাবা আছে উনি যে সমাধান করতে আর তুই যদি যাই জিগো চাই তোর অন লই যাবো কাকা আমারে তো এখনো ধরে নিয়ে যান। তাহলে তুই চল 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 এই তো আস্তে কথা কইছি উনি খুব গরম আসসালামু আলাইকুম। সম্মান দি কথা কই ওয়ালাইকুম আসসালাম বাবা আমি আপনার কাছে এখানে আইছি। আপনার তো শুনছি আপনার এক মুরুই উনি নাকি বলতেছে আপনি নাকি মানে সমস্যার সমাধান করতে পারেন। কাকা কথা সম্মান দি কইেন। আচ্ছা ঠিক আমি কি কাছে যাইতে পারবো বাবা খুব গরম তো। দূর হ শয়তান তোর বাবা দূর হ বাবা বাবা আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। দূর হ শয়তান এখান থেকে বাবা কাকা খুব অসহায় লোক। আমি আপনার কাছে একটা আশা নিয়ে এসেছি। আমার আশাটা যদি আপনি পূরণ করতেন। আমি বাঙ্গি কইতেই তো না বিষয়টা আমরা আমি বলি তোর না কি আশা নিয়ে এসে তো আমি জানি দূর হয় শয়তান বাবা। তুই আরেকজনের মেয়ের ক্ষতি করতেছিস এই কেন বাচ্চাটা বুঝতে কোন না বাবা অনেক দুঃখের সহিত আছে তার বোগা গার্লফ্রেন্ড চলে গেছে। আপনি এখানে বুঝতে কোন না একটু বাবা দোয়া করেন মানে দূর হয় শয়তান বাবা আপনি একটা তারাই আমার না, দিকে তারাই রহমত না। দান করেন। বাবা একটু তারাই না ও খুব বাবা অসহায় আপনার তার অনেক গার্লফ্রেন্ড সুনাম শুনেছি আমি। বোগা লই যাইছে আপনি- কোন গায় আপনি গার্লফ্রেন্ড যদি আমার গার্লফ্রেন্ডটা একটু ফিরিয়ে আনার ব্যবস্থা করতেন। হ্যাঁ তাহলে তোর একটা করণীয় আছে কি করণীয় বাবা? এটা তুই সাধন করতে পারবি। আমি আমার গার্লফ্রেন্ডের জন্য সব করতে পারবো। মসজিদে একটা মোমবাতি জ্বালাবি রাতে 8টার পর। রাতের 8টার পর মোমবাতি হ্যাঁ। ইনশাআল্লাহ পারবো। ওদিন 5 ওয়াক্ত নামাজ পড়বি। হ্যাঁ, আমি না 5 ওয়াক্ত নামাজ আগে পড়তে এখন পড়ি না ইদানি। না না টাকা নামাজ হবে না। পড়বেন না আচ্ছা ঠিক আছে আমি পড়বো বাবার কথাই যাই যে থেকে নামাজ আমার নফল একদম নামাজ হবেন ওদিন না 5 ওয়াক্ত নামাজ পড়বি। রাতের 8টার পর একটা মোমবাতি দিবি মসজিদে। ফজরের নামাজ জামাত সহিত আদায় করবি। তাহলে তোর আশা পূরণ হবে। আর একটা আছে অনুমতি দিলে করতে পারবি। ইনশাআল্লাহ আমি আপনার সব কিছু পারবো। একটা পানির বোতল আনতে পারবি। পানির বোতল পারবো হ্যাঁ। বাবা। এই তো বাবা কাকলি দেয় এটা। বাবা সালাম করেন বাবা। সালাম করেন আমরা অজু আছে নি গাল্লো বাজি না আমি আমি অজু করছি। এই গাল্লোকে বাজি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা আমারও একটু ঘুমাই দিন। আল্লাহ 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 আর যেটা আমি যেভাবে বলছি বাবা কইছে এটা দি 7 দিন গোসল করবি। আর 7 দিন 7 কাক খাইবি। প্রতিদিন সকালে খালি পেটে। আচ্ছা ঠিক আছে বাবা আমি এখনই যাইতেছি। হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম বাবা। আপনার হানিমা তো কাজ করে নাই। কাজ করে নাই। না 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 এটা তো 100 কাজ করবে। চাই তোর পানি চাই আমি। এই যে পানির বোতল তুই তো শয়তানের গোষ্ঠী। তুই তো ইসরায়েলের পানি বেঞ্চ কোনো বলা হয় নাই। এটা এটা ইসরায়েলি বাবা আনি আনবেন না দূর হয় শয়তান এটা নিয়ে। বাবা মা দূর হওয়া যায়। এটা তো ইসরায়েলি পূর্ণ আমি তো জানি এটা না বাবা। ইসরায়েলের পণ্য। দূর হও শয়তান আরে এখান ভাই, থেকে। তাড়াতাড়ি বাবা বাবা আমি শয়তান দূর হও।